ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওভাবে তারা উঠিব। এর কারণে ভাই মুসলমান সকল এই ব্যাপারে সতর্কতা হোক। মুসলমান যুব সমাজ মদ এবং শরাবটা কিন্তু তুমি তাই টোটালি বাঁচিয়া থাকো। যদি কেউ খাইলা আল্লাহ ওয়াস্তে তওবা করিয়া ইমান ডে দুয়ারিয়া এই জিনিস থেকে পরিত্যাগ করিয়া নিজরে বাঁচাও, নিজের কলরে বাঁচাও, নিজরে দুজক থেকে বাঁচাও। এমন জায়গা দেখা যায়, কোনো জায়গাত আমরা দেখি মুসলমান এরিয়ার মধ্যে কোনো তিমুকার মধ্যে রাস্তার দ্বারাও কিবা তো কোনো ঈদগাহ মসজিদর পাশে মদ খাইয়া শরাব খাইয়া বোতল ফালাইয়া রাখেন, খেয়ে ফেলায় এই এরিয়ার মধ্যে, বাইরা মানুষে ফালাইবনি। ও মুসলমান, তুমি জানা রাখিও পবিত্র স্থানের মধ্যে এমন একটা হারাম খাম করছো, পয়লা নম্বর তুমি শরাব খাইছো, 2 নম্বর তোমার অপবিত্র সেই হারাম বোতলটা নিয়ে তুমি মসজিদর দ্বারা ফলাইছো। তোমার ইমানটা কিন্তু আস্তে 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 তোমার তাকিন বিদায় লই লইব। ও মুসলমান অকল ঈদগাহ পবিত্র জায়গা, যেটা নবীর সুন্নত নিনা না, যে জায়গাত নমাজ পড়া হয় ঈদগাহর ময়দান, এটা আমরা মসজিদর হিসাবে হেফাজত করি নিনা না। এখানেও গিয়া আমরা খেল তামাশা নাটক করতাম নি, এখানেও গিয়া গান বাজনা করাইতে পারবা নি? খেও এগু যাই যাইব নি বঞ্চাই, এগু হারাম। মসজিদ উচ্চস্বরে কথা বলা হারাম। দুনিয়াদারি কোনো কথাবার্তা করা জায়েজ নাই। এক হাদিসের মধ্যে আইছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, কেউ যদি মসজিদ আইয়া এলান করে যে আমার একটা গরু আরিছে বা ও তো কইয়া দিও, রাসূলুল্লাহ ফরমাইতরা আর ইগুয়ার তুমি ঘুরে পাইছো না, অনয়া এলান করবার জায়গা নেই। এমনকি কোনো পলিটিক্যাল মাত, রাজনৈতিক মাত মসজিদের ভিতরে মাতা জায়েজ নেই। কথাবার্তা যেহেতু না জায়েজ, কোনো রাজনৈতিক বক্তব্য কথাবার্তা মসজিদে এলান করা জায়েজ নাই। এখানে একমাত্র ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি, এই জায়গার মধ্যে যারা ইমান আনছেন তানতানোর লাগে মসজিদ বানানি হয়েছে। এখানে খালি সুজদা দিতায়, আল্লাহর ইবাদত করতায়, তসবিহ তাহলিল করতায়, বাকি কোনো কাম ইনো না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান আকালা মিন হাযিহিল মুনতাহাতি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা মাসাজিদানা। যদি কেউ দুর্গন্ধযুক্ত কোনো জিনিস খায়, যেমন পেঁয়াজ রসুন খাচ্ছা, খাইয়া মসজিদ আওয়া মকরুহ। মাত বুঝা যান নেই? অতটুকু তাকে মসজিদরে আপনি হেফাজত করিয়া রাখতা, ঈদগাহে হেফাজত করিয়া রাখতা। দুর্গন্ধযুক্ত কোনো জিনিস, যেমন কি আপনার মোজা এখন খুব বেশি দুর্গন্ধ হয়েছে, দয়া করিয়া এই মোজাটা লইয়া মসজিদও আইবা না, বারেক কুলিয়া তুই আইবা। মাত বুঝা যান নেই? এর কারণে বিড়ি খাইয়া লগে লগে মসজিদে যদি কোনো মানুষ আয়, বিড়ির দুর্গন্ধ হয়, তারও ক্ষতি করব, মানুষেরও ক্ষতি করব। ফরিস্তা হলেও যত জিনিসে মানুষের কষ্ট দেয়, অত জিনিসে ফরিস্তারেও কষ্ট দেয়। আপনার লগে ফরিস্তা হল ভাগিবা। এর কারণে ভাই মুসলমান হল, মসজিদ থেকে আল্লাহর হাবিবে ফরমাই, একটা তনকা যদি, একটা জাবা কেউ যদি উঠাইয়া ফালায়, কাল কিয়ামতের দিন, ওটাও আল্লাহ কিয়ামতের দিন আপনারে দেখাইবা মহান সওয়াব দিয়া, যে আমার বন্দায় মসজিদ থেকে একটা জাবা হরাইয়া ফেলাইছিল, তারে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই মসজিদ আইয়া আপনি দুনিয়ার যত মাত আছে, রাজনৈতিক হোক আর আমার পারিবারিক হোক, কিবা এমনকি কইছেন একে অন্যরে কইতায় না যে তুমি মাতিও না, হেইন কইবা মাতিও না, হেইন কইবা মাতিও না, কইল নি? খালি মাত বাড়িল না। যত বেশি মসজিদরে সাফ সুতরা করিয়া রাখবা, সুন্দর করিয়া রাখবা, এটা আপনার ইমানর পরিচয়। এমনকি ঈদগাহে আপনার আমরা যত বেশি উন্নত এবং পরিষ্কার করিয়া রাখমু, তত বেশি আমরা ইমানর পরিচয়। আর মসজিদ এবং মাদ্রাসা বা ঈদগাহ এইগুলা হইল আল্লাহ এবং আল্লাহ রসুলের লগে সম্পর্কিত। বলে এখানে মসজিদও আল্লাহর ইবাদত করি, ঈদগাহ আল্লাহর ইবাদত করি, মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম এবং নবীজির হাদিস পড়ানি হয়। যে জায়গা আল্লাহর লগে সম্পর্কিত হয়ে যায়, যে জায়গা আল্লাহর হাবিবর লগে সম্পর্কিত হয়ে যায়, এই জিনিসের দাম আল্লাহ বাড়াইয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। দিছেন না? এর কারণে ভাই মুসলমান হল, মসজিদ এবং মাদ্রাসার হেফাজত করা আমরার প্রত্যেকের লাগিন দরকার আছে নি না? এখানটে পরিষ্কার করিয়া রাখা আমরার দরকার আছে নি না?
আপনি যদি মসজিদের সঙ্গে বেয়াদবি করেন ভাই মুসলমান হল, আপনারে আল্লাহ কিতা করতা নাই, লগে লগে হাত কাটিতা নাই, আপনারে লগে লগে পেটো বিষে ধরত নাই, আপনার মুখ নষ্ট হইত নাই, আপনার ইমানর বাতি আস্তে আস্তে নিবিব, ইমান আন্দাই রইব। ঈদগার সঙ্গে বেয়াদবি করেন, এমনকি আল্লাহর হাবিবে ফরমাইন যে যদি কোনো মানুষে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদিন, সেই আখেরি জমানার উম্মতে যদি একটা সুন্নতরে জিন্দা করে তাহলে 100 শহীদের সওয়াব পাইব। ঈদগাহ গান আল্লাহর নবীর এক সুন্নত নিনানা, এই ঈদগারে সুন্দর করিয়া জিন্দা করেন যদি, তাহলে কাল কিয়ামতের দিন 100 শহীদের সওয়াব লইয়া আপনি উঠিবা। সেই ঈদগার সঙ্গে যারা বেয়াদবি করবা ভাই মুসলমান হল, এরার অবস্থা বড় ভয়াবহ হইব না। শরীয়তর সামান্য একটা জিনিস লইয়া যে ইস্তেহজা করে, ঠাট্টা করে, মুস্তাহাব একটা জিনিস। ইস্তেহজা বিশরিয়াতে কুফরুন, শরীয়তর সামান্য একটা আমল করলেও হয় না করলেও হয়, ওলা আমল লইয়া যদি কেউ ঠাট্টা করে, হাসি টিটকারি করে, আপনার ফিতলামি করে, তাহলে কইতা ইস্তেহজা বিশরিয়াতে কুফরুন, এইরকম করা হইলে একটা কুফুরি কাম। আর ও জায়গার দ্বারও নিয়া যদি কেউ লেট্রিন কতখান ফালাই দে, কিবা তো আপনার খারাপ কোনো জিনিস, আপনার কোনো আবর্জনা নিয়া ফালানি, এইগুলা কোনো ইমানদারের পরিচয় নেই, কোনো মুসলমানের পরিচয় নেই। মুসলমানের পরিচয় হইল শুধু মসজিদ নাই, আত্তুহুরু শাত্রুল ইমান, আত্তুহুরু শাত্রুল ইমান। ইমানর অঙ্গ ইয়ে থাকলো পাক পবিত্রতা, আপনার জিসিমরে পাক পবিত্র কর্তা, আপনার কাপড়ডে পাক পবিত্র কর্তা, আপনার গড়ডে পাক পবিত্র রাখতা। গড় যদি পাক পবিত্র রাখতে হয়, কাপড় চোপড় পাক পবিত্র রাখতে হয়, তে আল্লাহর গড় মসজিদ কিতা করতা, নোংরা রাখতা নেই। যে হামসায়া, মাফ করবা আমার এলাও কোনো হামসায়া আছে যে হামসায়ার মানুষের মসজিদের প্রতি গুরুত্ব দেন না, জানা রাখবা এই গাঁত থেকে গরিবই যাইতো না, আল্লাহর বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত হলাইতে থাকবো। আমরা বুজুর্গ হলে কইছেন, কারণ মসজিদরে হেফাজত করিয়া রাখা এই মহল্লাবাসীর উপরে কর্তব্য। কিয়ামতের দিনের এরা দায়ী হইবা নি না, এরা দায়ী হইবা। ভাই মুসলমান হল, যারা এই ধরনের অপকর্ম যারার দ্বারা ওর দয়া করিয়া তান্তানোর কাছে আহ্বান জানাইয়ার, এই ধরনের হারাম জিনিসটাকে আপনারা বিরত কুয়া, আমরা বিরতই, মুসলিম যুব সমাজ বিরত কুয়া, আর না হয় আমরা আর ভবিষ্যৎ একবারে অন্ধকার। ইলাও কোনো কোনো সময় হসপিটাল মেডিকেলের মধ্যে আমার দেখা যে লিভার গেছে গিয়া, ডাক্তারে জিজ্ঞাসা করছে তুমি ড্রিঙ্ক করো নি, শরাব খায় আর লিভার ঘুরিয়ে পাইছে না, ফ্যাট ফুলিয়ে অত বড় পানি জমিছে, 2 মাস 3 মাস 4 মাস বাদে শেষ। এত মারাত্মক জিনিসও আমরা খেনে যাইতাম, কি দরকার? কু আনফুসাকুম আহলিকুম নারা, তোমার নিজরে বাঁচাও দুজক তাকিন, বিলকুল হারাম। আমি খেনে হারামও যাইতাম, নমাজ পড়িয়ান না, এখন ফালা করিয়া রোজা রাখিয়ান না, মা বাবার খেদমত করিয়ান না, আবার হারামও করিয়ার। এই ব্যক্তি মা বাবার খেদমত কিতা বুঝবো, মুরব্বীর সম্মান কিতা বুঝবো, মসজিদের সম্মান কিতা বুঝবো? তোমার ইমানর বাতি ডুবাইবে, তোমার ভবিষ্যৎ অন্ধকার, তোমার আওলাদর ভবিষ্যৎ অন্ধকার, জানা রাখবা। আপনি বুঝতরা না মানুষের উপরে জুলুম কতরা, শক্তি আছে, সামর্থ্য আছে, বল আছে, আপনি মন কতরা কিচ্ছু হইতো নাই, আপনার জীবন ধ্বংস, আপনার আওলাদর জীবন ধ্বংস। সাব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির বয়ান আপনারা শুনছেন, মানুষে যে আমল করে তার একটা বদলা আল্লাহ জমিনও না দিয়ে মারে না, শুনছেন তো আপনারা? একটা বদলা জমিনও না দিয়া মারে না। এমনকি কোনো মানুষে যদি খারাপ কাজ জমিনের মধ্যে করিয়া যায়, কমপক্ষে 7 চিড়ি পর্যন্ত মারিয়া যায়। আর যদি কোনো মানুষে বালাখাম জমিনের মধ্যে করিয়া যায়, কমপক্ষে 7 চিড়ি পর্যন্ত সেটা মারিয়া যায়। মানুষে যদি মাংসরে খাবায়, মাংসর সঙ্গে বালা ব্যবহার করে এবং মসজিদ মাদ্রাসার সঙ্গে মহব্বত রাখে, মায়া রাখে, এইগুলার হেফাজত করে, এই ধরনের বালাখাম করলে তার জীবন উজ্জ্বল হইব, মৌতর সময় মৌতটা আসান হইব, খবর যাবার পরে খবরটা আপনার বেহেস্ত হইব।
ভাই মুসলমান অকল তুমি জমিন থাকি যাইবাই গিয়া তোমার আওলাদর কি অবস্থা হইব, বালা খাম হরি তৈয়া যাওয়ার কারণে তোমার আওলাদর আপনার জীবন উজ্জ্বল হইব, ভবিষ্যৎ উজ্জ্বল হইব, এরার জীবন সুন্দর হইব, এরা শান্তির জীবন নসিব হইব। আপনি খারাপ কাজ জমিনের মধ্যে করিয়া তৈয়া যায়, আপনার জীবনটা বড় রেসওয়ার জিন্দেগি হইব, কষ্টর জিন্দেগি হইব, আপনার জীবনটা বড় আপনার লাঞ্ছনার জিন্দেগি হইব। শুধু আপনার নাই, আপনার আওলাদর জীবনটা আপনি ধ্বংস করে তুইয়া গেলা। আর একটা জিনিসে আমরা রে নমাজও পড়ি, রোজাও রাখি, কিন্তু লালস বেশি, সুদও খাই। ইন্নামা হাররামা আলাইকুমুর রিবা, আল্লাহ সুদরে হারাম করে দিছেন। আরো আয়াতের মধ্যে আছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বেচা বিক্রি রে বয়রে হালাল করে দিছেন আর সুদরে হারাম করে দিছেন। আমরা কোনো জিনিস বেচা বিক্রি করি, মুবাদালাতুল মাল বিল মাল, একটা জিনিসের পরিবর্তে আরেকটা জিনিস ক্রয় করি, ওটার নাম হইল বয়, ক্রয় বিক্রয়। আর যে জিনিসটা আপনি দিলা এই বদলা দিয়া যদি কোনো ফাজিল জিনিসের মধ্যে শর্ত লাগানি হয় তো এটার নাম হইল সুদ। বেটারের টাকা দিলা, দিতে সময় কইলা ঘুরাইয়া দিতে সময় 5,000 টাকা দিলাম, তুমি আরো 500 টাকা লগে দেবা লাগবো। বেটা বিপদও পড়িয়া নিছে, কিন্তু এই যে 500 টাকা লওয়ার কারণে তোমার সারা মালডে তুমি হারাম বানাইলাই। মাত বুঝা জাননি? এই সুদ এখন আমরা আগে তো সুদ যখন প্রথম ছাত্র জমানাত আসলাম, এমনকি পলিসি বা যারা ব্যাংক তৈত্রা ও সুদ নিয়েও বেজার মাসলা মাসাইল বারোইতো, আলিমকলে এটা নিয়ে আলোচনা করতা। এখন ই মাত্র টোটালি নাইও। এখন আপনার ইলাও হয়েছে যারা টাকা পয়সা আছে, আপনার টাকা পয়সা দিয়া তারা ওপেন টাকা পয়সা দিয়া আপনার সুদর কারবার করেন, এটা বোঝা যার কোনো গুনার কাম নাই। ভাই হল কেয়ামতর এইগুলা আলামত, মানুষে হারাম রে হারাম মনে করতো নাই। আল্লাহর হাবিবে ফরমাইন এক সময় আইব কেয়ামতর আগে কিছু মানুষ আছেন সুদ খাইতা নাই, ঠিক আছে, কিন্তু সুদ তাকিন বাঁচিতা পারতা নাই। যদিও তান সুদ খাইতা নাই, কিন্তু সব সময় তার নাকে দিয়ে সুদর গেরান হামাইব, বাঁচিতা পারতা নাই। তাই খাইন না, এর বাদেও সুদর গেরান হামাইব। ই জমানা আমরা রাই গেছি না না? এর কারণে ভাই মুসলমান হল একটা জিনিস জানা রাখবা, জকাত দিলে তো আমরা মানুষরে 2.5% জকাত দেই, সুদ 2.5 টাকা বলা না নি? সুদ 2.5 টাকা জকাত দিলে আপনার টাকা কমলো না নি? কমলো না? জি, 1,02,500 টাকা দিলা, আপনার টাকা কমলো না নি? কিন্তু জানা রাখবা টাকা কমছে না। আল্লাহর হাবিবে ফরমাই জকাত দিলে মানুষের মাল বাড়ে, হোক সুবহানাল্লাহ। আর সুদ খাইলে আমরা দেখি আর তো টাকা বাড়ে, বাড়ে না না? জি, 1,10,000 পাইলা, জানা রাখবা আপনার সারা মাল দিয়ে আপনি ধ্বংস করে লইছেন। আপনার মালও কোনো বরকত নাই। এই হারাম মাল দিয়া আপনার সারা জীবন আপনার রক্ত হারাম হয়েছে, আপনার খানি হারাম হয়েছে। এই মাল খাইয়া আপনি এবাদত কতরা, কোনো এবাদত কবুল হইব নি? কোনো এবাদত কবুল হইতো নাই, ইনো শেষ নাই। আপনার যে আওলাদ জমিনের মধ্যে আইবা, এরা এই হারাম মাল এবং সুদ খাওয়ার কারণে এরার জীবন অন্ধকার হইব, এরা ধ্বংস হইবা, এরা মা বাপর নাফরমান হইয়া মা বাপর কলঙ্ক হইয়া দাঁড়াইবা। ভাই মুসলমান অকল সময় শেষ হয়ে গেছে। ওলামাই কেরাম অকল প্রচুর ইকানো যোগ্য ওলামাই কেরাম অকল তশরিফান্তরা, আমি লম্বা করা তার যাইয়ার না। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইছেন সুদ খাবা হারাম, সুদ খাবা আমরা খাইতাম নি, তোরা মাতকও খাইতাম নি। এখন টাকা দিয়া যে সুদ লইয়ার আপনার বিভিন্ন উপায়ে বড় বড় ক্যাপিটালিস্ট যারা আছেন বা টাকা পয়সা হয়ে গেছে গরো বইয়া বইয়া কারবার শুরু করছেন, যে আমার কাছে 1,00,000 টাকা নিবাই, ঘুরাইয়া দিতে সময় আরো 20,000 টাকা দিবাই। ইলাও আছে ইটোর কারবার করডায়, প্রত্যেক লাখ 1,000 ইট আমারে দিবাই। বুঝা যার এগুলো সুদ নাই না নি? এগুলো বুঝা যার সুদ নাই। দান আপনার আগুন মাস এই 10 মনের এখন নেড়ায় খণ্ডমন দেবা লাগবো, এগুলো বুঝা যার সুদ নাই না নি? কিন্তু ওটার নাম সুদ। বিভিন্ন কারবার করলে শেয়ারে হরতায়, লাভে লসে সমান। লস হইলেও আমি শরিক, লাভ হইলেও শরিক। আর টাকা 1,00,000 নেও বাট্টাত আর আমারে 5,000 ইট দিবাই, এগুলো কি তার সুদ হয়েছে নি? না না, এগুলো বিলকুল হারাম হয়েছে।
ভাই মুসলমান হল মাত্র কয়দিন করলে দুনিয়াতে আইছি টাকা পয়সা সব তুইয়া যাই মুগিয়া উত্তরে দক্ষিণে যে সময় ওইমু টেকাও নাই সারা পয়সা আওলাদে বাটিয়া আপনার মৌজ করবা হারামের মধ্যে ফালাইবা আর আপনি বন্ধ থাকবা কাঠগোড়ার মধ্যে দয়া করিয়া কত টাকা পয়সা জমাইয়া করতাম কিতা এই কবর যাওয়ার পরে কোনো সামানে খামাইতো নাই আওলাদেও খামাইতো নাই আপনার জমিনও খামাইতো নাই আপনার আমার যে মালিক সব জমাইমু ব্যাংকর আহমু গড়র আহমু হঠাৎ একদিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অমুক মারা গেছই ঠেকাই গুণ খানো লগে লইয়া যাইবা না থুইয়া যাইবা তাই কিতা লইয়া যাইতা সুদর টেকা লইয়া যাইবা নি না ছুটাইতে পারবা তে ইগুন দিয়ে আমি কিতা করতাম ইগুন তোর মালিক আমি নাই তো জমিন ফাঁস কিয়া লই লইছি ইগু তোর মালিক আমি নি আমার ভুয়া হইব আমার ভুয়া ওলা কয়দিন খাইব হয় বেচিয়া উড়াইব আর না হে আর হতখান জমাইব বাদে তার ভুয়া খাইব না যাইন যাইবা গিয়া তার অবস্থা কিতাওর খবর কিতাওর অবস্থা ইখানে কেউ চিন্তা করছিলাম নেই আওলাদ তার হৌ হবাই তার মৌজ করব তার কি বালা করব এর কারণ নেক আওলাদ চেষ্টা করতাম আমরা আল্লাহ বানাইতা আমরা চেষ্টা করতাম অন্তত পক্ষে ইসলামর ফান্ডামেন্টাল তারে শিক্ষা দিয়ে যাইতাম কমপক্ষে আর যদি পারি মাদ্রাসা দিয়া ভর্তি করাইয়া যদি আলিম বানাইতাম পারি শোনায় সুহাগা বিশেষ করিয়া আওলাদর লাগিন মা বাবার যে কর্তব্য যেগুলো আছে এইগুলো আমরা যদি করিয়া যাই না বাই দুনিয়া আখেরাত আমরা শর্মিন্দা হইমু কিয়ামতর দিনের জবাব দেওয়া লাগবো এইগুলা যদি করিয়া তুইয়া যাই এই বাচ্চা ভবিষ্যতে মদ খাইতো নাই গাঞ্জা খাইতো নাই শরাব খাইতো নাই অন্যরে জুলুম করতো নাই মসজিদ মাদ্রাসার দারণিয়া বোতল খাইয়া ভালাইতো নাই বুঝছেন নি মা এই বাচ্চারা এইভাবে শিক্ষা দিয়ে তুলুকুয়া বিশেষ করিয়া যারা হেফাজতর আপনার আমরা মুমিন মুসলমানর ইমানর পরিচয় হইল পবিত্রতা মসজিদরে পবিত্র রাখতাম মাদ্রাসারে পবিত্র রাখতাম কোরআন শরীফ ইকান পবিত্র রাখতাম আপনার গড়টাও পবিত্র রাখতাম পরিষ্কার রাখতাম আল্লাহ রাব্বুল ইজ্জতে ও পবিত্রতারে পছন্দ করেন না আল্লাহ আমরা তৌফিক দিতা এই ধরনের হারাম খাম তাকিন বাঁচিবার হোক আল্লাহুম্মা আমিন আর মসজিদ মাদ্রাসা ঈদগার যতদিন বাঁচিবো আমরা টেকা দিয়া খালি সাহায্য নাই মাত বুঝতে জাননি আমার টেকার ওসিয়ত নাই আমি আমার হাত দিয়া ওখানটা সুন্দর করি না আমরা একটা ইতিহাস আছে আপনারা দেখবা আমি ছোটোবেলার থেকে দেখছি আগর খাদিম সাহেব হলে মসজিদরে আন্তরিকভাবে সবর কথা হইয়ান না আর কেউ নাই কেন হইয়ান না মানুষে কইতা অমুক মসজিদরে বড় সুন্দর করিয়ার আসলাইস আল্লাহ তানে কত সুন্দর মুহূর্ত দিছুন বললাম মা তোরা শুনছিন না মসজিদর খেদমত করবা সব খেদমত পারি আর মসজিদও অত নোংরা হয় এখানখানে পারি না আল্লাহর ঘর ওখান পরিষ্কার করিয়া যদি আপনার হাতে খালি মোতাবল্লির দায়িত্ব নাই আপনি দেখছেন যাবা ফালাইলে আপনি ফালাইতা গরুর গোবর পাইছেন রাস্তাত মানুষের নমাজ নষ্ট হইব অজু নষ্ট হইব এগুলোর দায়িত্ব খেয়ে যাইন দেখছেন তাই সাফ করতা মসজিদর যেগুলা কাপড় আছে এইগুলা কিতা খালি মোতাবল্লিয়ে দুই ইত্যানি পয়সা দিয়া দইয়া খালি সব সময় দিতে হয়নি আপনি বাড়ির কাপড় দইতে পাত্রা এই মসজিদের কাপড় এখন দইয়া দিলে আপনি সব পাইবানি না ঈদগার প্রয়োজন হয়েছে ঈদগার গাছ সাফ করার দায়িত্ব আমরা পারতাম না নি সবে লাগলে হইতো না নি হইব বাড়িতে বাস আছে না নি বেড় দিবার দায়িত্ব আমরা যদি 4-5 জনে মিলিয়া কই এখন বেড় দিলে পারবুন না এইগুলা করক আপনার ইমান তাজা হইব জীবন রোশন হইব আল্লাহ আমরা মায়া করবা আমরার মালও বরকত দিবা আওলাদও বরকত দিবা আমরা রিজেকর মধ্যে বরকত দিবা আর এইগুলা যত আপনি মসজিদে ফিসন দিবা মসজিদের লগে বেআদবি করবা আপনিও ধ্বংস হইবা আপনার আওলাদর জীবনও ধ্বংস হইব আর যেগুলা জিনিসে আমরা ক্ষতি করে মদ গাঞ্জা শরাব যেগুলা জিনিসে এমনকি যে জিনিসে আপনার হার্টর ক্ষতি করে বিড়ি সিগারেট এমন কিছু ক্ষতিকর জিনিস এখন বার হয়েছে আরও কিতা ইয়াবা না কিতা আরও গুটকা বাচ্চাইতে খুব খায় দয়া করে এটা খাওয়াইবা না বাচ্চাইন্তর ব্রেন নষ্ট হইব আপনার দিমাগ নষ্ট হইব বাচ্চাইতে খুব খায় না আমার ইয়ং ফাইন হলে ওলা খাইয়া ফু দিয়া উড়াইন এটা কিন্তু বড় মারাত্মক জিনিস এটা লেখাও থাকে এটার ডেঞ্জার এটা জিনিস বাচ্চাইন্তরে খাইতে দিবা না এটা জিনিসে আপনার বাচ্চান্তর ভবিষ্যৎ ধ্বংস হইব এখন বুঝরা না বয়স কম থোড়া ফরে হার্টও ধরবো কিডনি ধরবো এখন যত সময় যার মানুষের বয়স কম থাকতে শৈল্য ধরেন নি না ব্রেইনও ধরে হার্ট নষ্ট লিভার নষ্ট কিডনি নষ্ট কারণ কিতা বলে এই সমস্ত বেজাল জিনিস খাওয়ার কারণে এই সমস্ত বাজে জিনিস খাওয়ার কারণে এখন বুঝিয়ার না খালি যেমনি থোড়া জোয়ানকি আইলো সারা খাওয়া শুরু করলাম আর জোয়ানকি 30 বছর 35 বছর আলিল না
আমার বেমার শুরু হইল, একটা থেকে দুইটার থেকে 6টা 10টা বেমার, আর এরপরে দেখা যায় হতা গেছে কি আল্লাহ হেফাজত কর্তা। এই ধরনের মারাত্মক জিনিস যেটা আমরা ক্ষতি করে শরীরের, এইগুলা তাই বাঁচাইয়া রাখবা, আপনার আওলাদ করে বাঁচাইয়া রাখবা, দেখবা আপনার ভবিষ্যৎ ভালো হইব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই মাহফিলের এই জামাতের খবর সালাত আর সালাম আর হাদিয়া তোমার হাবিবের খিদমত পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ तमाम আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, শুহাদায়ে কিরাম, আইম্মায়ে মুজতাহিদিন तमाम ওর রূহে সওয়াবে পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, উলামায়ে হক্কানি রব্বানি যারা দুনিয়া ছাড়িয়া গেছে না আউলিয়া কিরাম तमाम ওর রূহে পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ আমরা যারা মাই বাবা জমিও নাই, আমরা কবরবাসী মাই বাবার রূহের মধ্যে সওয়াবে পৌঁছাইয়া দেও। আল্লাহ আমরা যারা আসাতিজায়ে কিরাম দুনিয়ার জমিও নাই, আমরা আসাতিজায়ে কিরাম আমরা রূহে পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ আমরা মার খানদান বাবার খানদান উস্তাদ ও মুর্শিদ तमाम রে maaf করি দেও। আল্লাহ আমরা হাজিরানে মজলিসে maaf করি দেও। আমরা আহলে আয়াল পরিবার तमाम রে maaf করি দেও। আমরা হামসায়া প্রতিবেশী तमाम রে maaf করি দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাহফিল কান কায়েম করতে গিয়ে যত মানুষের সাহায্য সহযোগিতা করছেন, এরা দুনিয়া আখিরাতে উজালা করে দেও। আল্লাহ এই মসজিদ মাদ্রাসা ঈদগাহে যারা দান করছেন বানাইছেন, তানতানোর মধ্যে গান্ডে maaf করে দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমাদের বাকি জিন্দেগি মকবুল গোলামি নসিব ফরমাও। আল্লাহ হারাম খাম থেকে বাঁচিয়ে রইবার তৌফিক দেও। আল্লাহ আমাদের বড় বড় বেমার আজার থেকে তুমি হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ শেষ সময় খানো আমরা ঈমানের সাথে খাতিমা বিল খায়র নসিব করিও। কবরে হাসরে ফুল সিরাতে মিজানে আমরা মায়া করিও ইয়া আল্লাহ। হাসরের মাঠে তোমার হাবিবের ঝান্ডার নিচে আমরা জায়গা দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ নবীজির ওসিলায় আমরা तमाम ওর দিলি যায় মাকাসিদ রে তুমি পুরা করে দেও ইয়া আল্লাহ। তোমার হাবিবের ওসিলায় আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وأصحابه أجمعين آمين.